বন্ধুরা, আজ তোমাদের কফির সেই ভাইরাল ফেস প্যাকটি শেয়ার করছি, যেটা একদিনে তোমাদের ত্বক থেকে বয়সের ছোপ, দাগ, ছোপ, কালচে ভাব তুলে দিয়ে, মেচেতার দাগকে হালকা করে দিয়ে ত্বককে একদম ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে। একবার কফি এইভাবে মেখে দেখো, যেভাবে আজকে এই ভিডিওতে তোমাদের শেয়ার করছি। সত্যি সত্যি বন্ধুরা, এটি দুর্দান্তভাবে ত্বকে কাজ করে, ত্বককে একদিনেই 10 গুণ ফর্সা, উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করব এই কফি ফেস প্যাকটি আর কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা, এটার জন্য সবার প্রথমে আমাদের লাগছে 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার নিতে হবে তোমাদের। কর্নফ্লাওয়ার ইজিলি পাওয়া যায়, ভুট্টার পাউডার যেটাকে বলা হয়। কর্নফ্লাওয়ার 1 চামচ নিয়ে সেটাকে হাফ কাপ জল দিয়ে ভালো করে আগে একদম গুলে নেবে এখানে। আচ্ছা, আজকের এই ফেস প্যাকটা 3 দিনের জন্য বানাতে হবে এবং পরপর 3 দিন মুখে এটি ব্যবহার করবে। তোমাদের যদি মুখে বয়সের ছোপ পড়েছে, ত্বক কুঁচকে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে গেছে, ত্বকে কালচে ভাব এসে গেছে, তোমরা বোটক্স করতে চাইছো, স্কিনকে টান টান হেলদি গ্লো আনতে চাইছো, এটা একদম বেস্ট রেমেডি হচ্ছে, বেস্ট স্কিন কেয়ার রেমেডি হচ্ছে আজকে যেটা আমি তোমাদের শেয়ার করছি। ট্রাই করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। হাফ কাপ জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে একদম লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে অনবরত নাড়াতে থাকবে আর এটাকে একটু ঘন করে নিতে হবে। তো বন্ধুরা, এটাকে অনবরত নাড়াতে থাকবে, না হলে এর মধ্যে লাম্পস পড়ে যাবে, কিংবা যেটা হচ্ছে এটা তলা থেকে পুড়ে যেতে পারে। তাই অনবরত এটাকে দেখো আমি নাড়াতে থাকছি। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে বেশ ঘন করে নিতে হবে। তো এইভাবে দেখো কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি, মানে কতটা ঘন তোমাদের করতে হবে এটাকে। তো এটা আমি স্কিপ করছি না, দেখো ভিডিওটা আমি পুরো ভিডিওটাই তোমাদের এখানে দেখাচ্ছি যে কতটা ঘন করতে হবে। মোটামুটি 2 মিনিট মতন সময় লাগবে এটাকে ঘন করতে। তো এইভাবে ভালো করে ঘন করে নেবে। আর যেমন কি আমি বললাম, এই ফেস প্যাকটা 3 দিনের জন্য তোমাদের বানাতে হবে। আর অবভিয়াসলি এটা ফ্রিজে রাখতে হবে। এখন তো গরম পড়ে গেছে, শীতকাল হলে বাইরে রাখা যেত 3 দিনের জন্য, বাট এখন গরম পড়ে গেছে, এটাকে ফ্রিজেই 3 দিন রাখতে হবে। আর কখন মাখবে, কি মাখবে, সবই এই ভিডিওতে আমি আগে আগে বলে দিচ্ছি তোমাদের। এটা দুর্দান্ত একটা উপায় হচ্ছে, একবার ট্রাই করে দেখো বন্ধুরা, এটাতে অসম্ভব ভালো রেজাল্ট পাবে। তো দেখো কতটা ঘন করেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পুরো ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে, একদম পারদর্শী হয়ে যাবে। দেখো এই কর্নফ্লাওয়ারটা এবার এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে এটাকে কমপ্লিটলি ঠান্ডা করে নেবে। যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, এটাকে ভালো করে আগে একবার মিক্স করে নেবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে ওই 2 টাকা দামের যে একটা কফি পাউডারের প্যাকেট হয়, ওটা পুরোটা মিশিয়ে দেবে। নাহলে তোমাদের কাছে যদি অন্য কোনো কফি পাউডারও থাকে, সেটা তোমরা 1 চামচ এখানে মিশিয়ে নেবে। আর নিয়ে এবার এই কফি পাউডারটাকে খুব ভালো করে এই যে তোমার এই ইয়েটা রয়েছে কর্নফ্লাওয়ারটা, এটার মধ্যে ভালো করে মিক্স করবে। এটা কিন্তু মিক্সিং খুব ভালো করে করবে, এমন না যে কোথাও ভালো করে মিশে আছে, কোথাও কফিটা জায়গায় জায়গায় রয়ে গেছে, এরকমভাবে করবে না। খুব ভালো করে এটাকে কিন্তু মেশাবে বন্ধুরা, কারণ মেশানো ভালো যদি হবে তবে কিন্তু এটা পারফেক্টলি রেজাল্ট তোমাদের একটা দেবে। খুব ভালো রেজাল্ট এটাতে পাবে। ভালো করে এটা দেখো মিক্স করে নেওয়ার পরে, আচ্ছা, আজকের এই ফেস প্যাকটা সবাই ইউজ করতে পারে, অয়েলি স্কিন, নর্মাল স্কিন, প্রত্যেকে এটা ইউজ করতে পারে। ড্রাই স্কিন সবার জন্য ভীষণ ভীষণ ভালো হচ্ছে। ভালো করে মিক্স করে নিয়েছি, দেখো এখানে এইভাবে মিক্স করে নিতে হবে এটাকে, ঠিক আছে। আর এরপরে এখানে দিচ্ছি চন্দন পাউডার। অবশ্যই চন্দন পাউডার দেবে এখানে। চন্দন পাউডার ইজিলি বাজারে তোমরা পেয়ে যাবে। চন্দন পাউডার এখানে হাফ চামচ মেশাবে। আয়দার চন্দন পাউডার, আয়দার তোমরা মুলেঠি পাউডার, যেটাকে মুলেঠি পাউডারও পাওয়া যায়। মুলেঠি পাউডার অনেকেই তোমরা জেনে থাকবে, লিকোরাইস পাউডার যেটাকে বলা হয়। মুলেঠি পাউডার যদি পাও সেটা হাফ চামচ মেশাতে পারো, অথবা যদি চন্দন পাউডার পাও সেটা হাফ চামচ মেশাবে। তো এটা অবশ্যই মিশিয়ে নেবে, ভালো করে এটাকে মিক্স করবে। ভালো করে মিক্স করার পরে এখানে 8 থেকে 10 ফোঁটা মতন আমাদের দিয়ে দিতে হবে গ্লিসারিন। গ্লিসারিন ত্বকের আর্দ্রতা বজায় রাখবে, ত্বকটাকে নরম করে দেবে, সফট করে দেবে, ড্রাই ডেড স্কিনটাকে তুলে পরিষ্কার করে দেবে। তার সাথে সাথে যেটা হচ্ছে গ্লিসারিন দাগ ছোপকে হালকা করবে এবং কুঁচকে যাওয়ার চামড়াকে টান টান করতে হেল্প করবে। আর কফির মধ্যেও কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টি থাকে। ভালো করে দেখো গ্লিসারিনটা মিক্স করে নিয়েছি। আর এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি ছোটো, এটার মধ্যে আমি কিছুটা তুলে রেখে দিচ্ছি 2 দিন লাগাবার মতন। আর বাকি এখানে বাটির মধ্যে নিয়ে নিলাম, এখন আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো বলে। আর বাকিটা আমি দেখো এখানে আমি রেখে নিচ্ছি।
এটা আমি ফ্রিজে ভরে রেখে দেবো এখন। আর যেটা হচ্ছে পরপর 2 দিন এটাকে আমি মুখে মাখবো সেই কারণে। তো আমার মুখে একটু ট্যানিংও পড়ে গেছে আর মুখে বেশ দাগ ছোপও এসে গেছে, যেহেতু অনেক দিন ধরেই আমি সেইভাবে স্কিন কেয়ার করছিলাম না বলে। তো একদমই টাইম পাই না সেই কারণে সেইভাবে। তো দেখো, আর মাঝে আমি ঘুরতেও গেছিলাম, তো প্রচণ্ড ওখানে রোদ আর গরম ছিল। তোমরা জানবে, অনেকেই ভিডিও দেখছো নিশ্চয়ই, যে সাউথ ঘুরতে গেছিলাম, তো সেখানে তো রোদের তাপ মারাত্মক হয়। তো প্রচণ্ড মুখে দাগ ছোপও হয়ে গেছিলো। তো আমি এই উপায়টা যখন তোমাদের শেয়ার করলাম, তো আমি নিজেও অ্যাপ্লাই করলাম, ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করে দিই। আর এটা আমাকে একটা ডার্ম্যাটোলজিস্টই বলেছিলেন যে এইভাবে কফি মেখে দেখতে পারো, তাহলে মুখের কালচে ভাবটা এবং মুখে যে দাগগুলো হয়েছে সেগুলো হালকা হবে। তবে একদিনেই পুরোটা উঠে যাবে না, এটা কন্টিনিউ করতে হবে। কিন্তু এটাই হচ্ছে আমাদের হাতে একদম সময়ই থাকে না যে রেগুলার বেসিসে এইভাবে করতে পারবো। এগুলো যদি রেগুলার বেসিসে করা যায়, মুখের দাগ ছোপগুলো অনেক হালকা হয়। ইভেন মেচেতার দাগ কিংবা বয়সের যে দাগগুলো হয় সেগুলো হালকা হয়ে যায়। বাট সময়ের অভাবে আমরা অনেকেই করতে পারি না এগুলো। এনিওয়েজ, এটা পুরোটা খুব ভালো করে মুখে মাখবে, আর অবশ্যই রাতে ঘুমানোর আগে মাখবে। রাতে ঘুমানোর আগে মাখলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। 10 মিনিট আমি এটাকে মুখে মেখে এইভাবেই এখন আমি রেখে দেবো। এটা বেশ কিছুটা টেনে যাবে, 10 মিনিট না, যতক্ষণ না টেনে যাচ্ছে, মানে অ্যাটলিস্ট 20-25 মিনিট রাখতে হবে। 20-25 মিনিট এটা অবশ্যই রাখবে। যখন দেখবে একটু টেনে গেছে, এটা পুরোপুরি কিন্তু শুকায় না, যখন একটু টেনে যাবে তারপর ভালো করে এটা দিয়ে মুখে ম্যাসাজ করবে এইভাবে। এতে দাগ হালকা হবে, স্কিনের গ্লো আসবে, স্কিন থেকে বয়সের ছোপ উঠে যাবে। সত্যি স্কিনকে এত সফট, হেলদি আর প্লাম্পি করে দেয়। দুর্দান্ত গ্লো কিন্তু স্কিনে চলে আসে ভালো করে ম্যাসাজ করার পরে। তারপর একটা সফট টাওয়াল দিয়ে ভিজিয়ে ভালো করে সেটা দিয়ে মুছে নেবে মুখটা, এবং ভালো করে মুখ থেকে সমস্ত এই ফেস প্যাকটা তুলে নেবে। অবশ্যই রাতে ঘুমানোর আগে করবে। আর এরপরেও একটা জিনিস আছে, সেটা বলছি কি করতে হবে। তো এই দুটো স্টেপকে তোমাদের ফলো করতে হবে। যাদেরই ত্বকের সমস্যা হয়েছে, বয়সে একদম ত্বক ডাল হয়ে গেছে, ত্বকের গ্লো হারিয়ে গেছে, গ্লো নেই, উজ্জ্বলতা নেই, তো অবশ্যই ট্রাই করো এটা। মুখ থেকে পুরো এটাকে ভালো করে তুলে নেবে। তারপরে শুধু জল দিয়ে মুখটা ধোবে, কোনো সাবান, ফেস ওয়াশ কোনো কিছু আর মুখে মাখবে না। শুধু মুখটা জল দিয়ে ধুয়ে আসতে হবে। মুখটা জল দিয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কতটা ত্বকের ট্যানিং হাটিয়ে দিয়েছে। মুখটা জল দিয়ে ধুয়ে আসার পরে এখন এখানে আমি অল্প 8-10 ফোঁটা গ্লিসারিন নিয়ে নিলাম। এটাও তৈরি করে রেখে দিতে পারো। আর এর মধ্যে হাফ চামচ আমি দিয়ে দিলাম গোলাপ জল। এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে। এটাও একটা কৌটোয় ভরে রেখে দিতে পারো কিংবা ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারো। এটাকে এবার মুখে কিন্তু মাখতে হবে আমাদের। তো দেখো, জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে এখন এইটা মুখে ভালো করে মেখে নেবো। আর এইটা মুখে মেখে নিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করবে। আর এটা যতক্ষণ না স্কিনে একটু টেনে যাচ্ছে ভালো করে ম্যাসাজ করবে। তারপরে তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে যেটা হচ্ছে কোনো ময়শ্চারাইজার অথবা কোনো নাইট ক্রিম মেখে নেবে। তো বন্ধুরা, অবশ্যই পরপর 3 দিন এটা করে দেখো, ত্বক একদম চেঞ্জ করে দেবে তোমাদের। অসম্ভব ভালো রেজাল্ট এটাতে পাওয়া যায়। তো বন্ধুরা, অবশ্যই ট্রাই করো। 8 থেকে 80 প্রত্যেকে এটা করতে পারে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব